ওকে, সো এর আগের দিন আমরা বলেছিলাম ক্যারেক্টারিস্টিক অফ এ রিং, সেটা আমরা আলোচনা করেছিলাম। আজকে যেটা আমরা করব সেটা হচ্ছে আইডিয়াল। তো আইডিয়ালটা হচ্ছে অনেকটা গ্রুপের মধ্যে যেটা নর্মাল গ্রুপ হয়, তো আইডিয়ালটা হচ্ছে রিংয়ের মধ্যে সেই নর্মাল গ্রুপের মতন কাজ করবে। তো নর্মাল গ্রুপ হলে আমরা সেটাকে কোসেন্ট দিয়ে একটা কোসেন্ট গ্রুপ বানাতে পারি। সিমিলারলি আইডিয়ালকে কোসেন্ট করে আমরা একটা রিং বানাতে পারি, যেটাকে কোসেন্ট রিং বা ফ্যাক্টর রিংও বলা যেতে পারে। তো আমরা দেখব আইডিয়াল কাকে বলে। ঠিক আছে, তো আইডিয়াল নিজে কিন্তু একটা রিং টাইপের বিহেভিয়ার করবে, কারণ ওর ওর মধ্যে মাল্টিপ্লিকেশন করা যেতে পারে, আবার অ্যাডিশনও ডিফাইন করা যাবে। সো আইডিয়াল কিন্তু নিজে একটা তো সাবরিং এর মতন একটা ব্যবহার করবে। তো সো ডেফিনেশন অফ আইডিয়াল, সো লেট আর প্লাস ডট বি এ রিং। ঠিক আছে, তাহলে এটা একটা রিং হলো, এর মধ্যে একটা আমি সাবসেট নেব যেটা হচ্ছে যেটা আইডিয়াল হবে। তো কখন আইডিয়াল হবে সেটা আমরা ডিসকাস করব। আচ্ছা, এ নন এমটি subset I of R is said to be an ideal of R if দুটো কন্ডিশন স্যাটিসফাই করবে। কি প্রথম কন্ডিশন হচ্ছে এ বি যদি এ বি বিলং যদি আই এ থাকে, দিস উইল ইমপ্লাই দ্যাট এ মাইনাস বি বিলংস টু আই, সো ইট ইজ ক্লোজড আন্ডার মাইনাস। সো এইটা হচ্ছে এক নম্বর প্রপার্টি। আর দুই নম্বর প্রপার্টিটা হচ্ছে মেন প্রপার্টি, যেটা হচ্ছে যে ইফ আর বিলংস টু আর অ্যান্ড এ বিলংস টু আই, দেন এ তাহলে দুটোই কিন্তু বিলং করতে হবে, এ ডট আর অ্যান্ড আর ডট এ, দুটোই কিন্তু আই এর এলিমেন্ট হবে। তো এ ডট আর 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 ডট এ দুটোই যাতে আর এর এলিমেন্ট হয়। শুধু যদি একটা হয়, এই দুটোর মধ্যে দুটোই স্যাটিসফাই না করে যদি একটা স্যাটিসফাই করে, সেক্ষেত্রে লেফট আইডিয়াল আর রাইট আইডিয়াল হবে। তো এখানে লেফট আইডিয়াল কোনটাকে বলবো, রাইট আইডিয়াল কোনটাকে বলবো? যদি শুধু এ আর বিলং করে, হ্যাঁ, মানে আমি আরটাকে যদি রাইট দিয়ে গুণ করি, তাহলে ওইটা হয়ে যাবে রাইট আইডিয়াল। ঠিক আছে, মানে এইখানে দেখো আরটাকে রাইট সাইড দিয়ে গুণ করা হয়েছে, তো এটা হয়ে যাবে রাইট আইডিয়াল শুধু যদি এইটা স্যাটিসফাই করে, আর এটা যদি না করে তাহলে সেটা হয়ে যাবে রাইট আইডিয়াল, অন্য ক্ষেত্রে এটা লেফট আইডিয়াল। সো দুই রকম ভাবে আমরা, সো ইফ ইন টু only a r belong to I, then I is called right ideal. সিমিলারলি লেফট আইডিয়ালও তুমি ডিফাইন করতে পারো। আর যখন দুটোই হবে একসঙ্গে, তখন বোথ আইডিয়াল, বোথ সাইডেড আইডিয়াল বা সিম্পলি আইডিয়াল বলা হচ্ছে। সো আইডিয়াল মানেই কিন্তু দুটোই যেন স্যাটিসফাই করে, লেফটও আবার রাইটও। এই হচ্ছে মেন ব্যাপার এখানে। আচ্ছা, এক্সাম্পল হিসাবে যদি আমরা দেখি, দুটো আমাদের আইডিয়াল আছে যে যারা একদম ট্রিভিয়াল আইডিয়াল। একটা হচ্ছে সিঙ্গলটন জিরো, এটাও কিন্তু একটা আইডিয়াল। আবার আর ইটসেলফ ইজ আইডিয়াল অফ আর, আর ইজ আইডিয়াল অফ আর।
তো এই দুটো হচ্ছে ট্রিভিয়াল আইডিয়াল বলা হয় এদেরকে। সো এনি আইডিয়াল not 0 and r is called proper ideal। তাহলে এই দুটো ছাড়া বাকি আইডিয়ালগুলোকে কি বলা হচ্ছে? প্রপার আইডিয়াল বলা হচ্ছে, ঠিক আছে। আর আর কে বলা হচ্ছে ইমপ্রপার, আর এইটাকে বলা হচ্ছে ট্রিভিয়াল। সো এটা বলা হচ্ছে ট্রিভিয়াল আর আর কে বলা হচ্ছে ইমপ্রপার, ঠিক আছে। আচ্ছা একটু আচ্ছা দেখো খুব সহজেই আমরা কিন্তু রাইট আইডিয়াল আর লেফট আইডিয়াল কিন্তু তৈরি করতে পারি। হ্যাঁ, সো এক্সাম্পল অফ রাইট আইডিয়াল, জাস্ট একটা এলিমেন্ট দিয়ে আমরা কিভাবে তৈরি করতে পারি। সো সাপোজ a belongs to r, okay, a belongs to r, then define ar is set of all a into r, যেখানে r কোথা থেকে বিলং করছে? এই r থেকে। মানে যে সমস্ত এলিমেন্টের বাঁ দিকে তোমার a এলিমেন্টটা গুণ থাকবে, তাহলে এইটা অটোমেটিক্যালি একটা কি বলে রাইট আইডিয়ালের এক্সাম্পল হয়ে যাচ্ছে। দেন এ আর ইজ এ রাইট আইডিয়াল। এটা তুমি ইজিলি চেক করতে পারো যে আইডিয়ালের যে প্রপার্টি সেটা কিন্তু এটা অটোমেটিক্যালি এটা স্যাটিসফাই করছে। সো এটা একটা রাইট আইডিয়াল হয়ে যাবে। আচ্ছা আরেকটা এক্সাম্পল আমরা দেখি। তো আমাদেরকে বুঝতে হবে let R be the ring of all functions মানে সমস্ত functions from close 0 1 to R। তাহলে ক্লোজ 0 1 থেকে আর এর মধ্যে যতগুলো ফাংশনস আছে তাদের সবার সেটটা হচ্ছে এই আর। এটার একটা ছোট্ট নোটেশন আছে, তোমরা দেখতে পারো। এটা হচ্ছে যেহেতু এখান থেকে এখানে, তাহলে এইটাকে লেখা হবে এরকম আর টু দি পাওয়ার 0 1। তাহলে আর টু দি পাওয়ার 0 1 মানে 0 1 থেকে আর এর মধ্যে যত ফাংশন আছে সেই সমস্ত ফাংশনের সেটটাকে বলা হচ্ছে এটা। তার মানে এই যে এই আরটাই হচ্ছে এইটা, ঠিক আছে। এটা হচ্ছে একটা স্মল নোটেশন, এটা মনে রাখো। তাহলে বি টু দি পাওয়ার এ যদি হয়, দিস ইজ সেট অফ অল ফাংশনস ফ্রম এ টু বি। অল ফাংশনস, যত ফাংশনস তুমি ড্র করতে পারো এ টু বি থেকে, এ থেকে বিতে। তো এটা হচ্ছে একটা নোটেশন, মনে রাখতে পারো এটা। ওকে, সো আমরা এখানে আর পেলাম। তো এটা হচ্ছে তোমার রিয়েল ভ্যালুড ফাংশনস যতগুলো আছে। তাহলে এইটা একটা রিং হবে, ক্লিয়ারলি তুমি দেখতে পারো এটা একটা রিং হবে। সো এইখানে আমরা একটা আইডিয়াল তৈরি করতে চাইছি। সো কিভাবে আইডিয়াল তৈরি করতে পারি? সো লেট আস ডিফাইন I equals to set of all functions in R, মানে f belongs to R, মানে কি f হচ্ছে একটা ফাংশন from 0 to 1 0 to 0 1 to R such that f of 0 তে 0, মানে যাতে 0 তে 0 হয় এইরকম যত ফাংশনস আছে সেইগুলোর সেট। তার মানে এটা একটা সাবসেট হচ্ছে আর এর। হ্যাঁ, you can easily show that হ্যাঁ I is an ideal, তো এটা অবভিয়াসলি একটা আইডিয়াল ফর্ম করে যাবে। এটা মানে বোথ সাইডের আইডিয়াল হয়ে যাবে। সো এটা আইডিয়াল দেখানোর জন্য তুমি দেখতেই পারো যে দুটো ফাংশনের যদি বিয়োগ করো, তাহলে দুটোই যেহেতু 0 তে 0, তাহলে তাদের বিয়োগফলটাও 0 তে 0 হবে। সো বিয়োগফলটা এখানে থাকবে। আবার যদি এফটা আই এ থাকে আর যদি জি একটা আর এর এলিমেন্ট থাকে, জি যে কোনো একটা ফাংশন, তাহলে জি ইন্টু এফ
at the point 0 is equals to, so gf at the point 0 is equals to g0 into f0, যেহেতু fটা 0 তাহলে 0 সঙ্গে কিছু গুণ করলে কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। সো এখান থেকে ইমপ্লাই করবে যে gf belongs to I for all g belongs to r and f belongs to I। তাহলে fটা যদি I থাকে আর gটা যদি r এ থাকে তাহলে প্রোডাক্টটা I এ থাকবে। সো এখান থেকে তুমি দেখাতে পারছো যে আইটা একটা আইডিয়াল হবে। ওকে, এতদূর নিয়ে কোনো সমস্যা নেই। আচ্ছা, আর একটা আইডিয়ালের এক্সাম্পল দিই, তোমাদের বইয়ের এক্সাম্পলের নাম্বার ধরে 4.3। তো এটা হচ্ছে ZX। ZXটা কি? ZX হচ্ছে সেট অফ অল পলিনোমিয়ালস whose coefficients are integer। তার মানে এই সেটটাকে এইভাবেও লেখা যায় যে a0 x to the power n plus a1 x to the power n minus 1 dot dot a0 an such that ai belongs to z। এইভাবে আমরা নোটেশন দিয়ে লিখতে পারি। তো সেটা অল পলিনোমিয়াল যাদের কোএফিসিয়েন্ট গুলো ইন্টিজার, ঠিক আছে। সো এইটা একটা নাইস তোমার রিং বলা যেতে পারে। সো ZX ইজ এ রিং। তো এই রিং এর মধ্যে আমরা একটা সেট তৈরি করব যেটা কেন আইডিয়াল হবে। সো লেট আস ডিফাইন, তাহলে a0 x to the power n a1 x to the power n minus 1 dot dot an belongs to ZX। এটা লেখা মানে ইন্টিজার, এই কোএফিসিয়েন্ট গুলো ইন্টিজার লেখা বলা হয়ে গেল। such that an is even, মানে এই যে কনস্ট্যান্ট টার্ম an এটা কি হচ্ছে না, ইভেন হচ্ছে। এটাকে আমরা এইভাবেও লিখতে পারতাম যে fx belongs to zx such that f of 0, কারণ এইটাকে এখানে তুমি x এর জায়গায় যদি 0 পুট করো শুধুমাত্র an পড়ে থাকবে, সো ইজ ইভেন। এইভাবে আমরা লিখতে পারি যে 0তে f of 0টা ইভেন, তার মানে কনস্ট্যান্ট টার্ম যেটা সেটা ইভেন, ঠিক আছে। তাহলে তোমরা এখানে ইজিলি দেখতে পারো যে I ইজ অ্যান আইডিয়াল। এখানে ডেফিনেশন দিয়ে ইজিলি দেখাতে পারো যে এটা একটা আইডিয়াল হয়ে যাবে। ওকে, আচ্ছা, এইবার এখানে আমাদের মেন একটা থিওরেম আছে যেটা বলা হচ্ছে যে লেট আর প্লাস ডট বি এ কমিউটেটিভ রিং। তো কমিউটেটিভ রিং মানে হচ্ছে যে মাল্টিপ্লি এ বি ইকুয়ালস টু বি এ হয়ে যাবে ফর অল এ বি, কমিউটেটিভ রিং। দেন দ্য সেট, যেটাকে ডিনোট করা হচ্ছে এইভাবে, হ্যাঁ, সেটা কি এ ইন্টু আর, যেখানে আর বিলংস টু আর। তাহলে এ জাস্ট এর মাল্টিপল, তুমি এটা যেহেতু এটা কমিউটেটিভ এ আর ইজ ইকুয়ালস টু আর এও লেখা যায়, হ্যাঁ, এ আর ইকুয়ালস টু আর এও লেখা যায় যেহেতু কমিউটেটিভ। সো আলাদা করে আর বাঁ দিকে গুণ করা দরকার নেই। সো এ ইজ অ্যান আইডিয়াল। আমরা যেটা দেখিয়েছিলাম এইটাকেই কিন্তু আমরা এইভাবে লিখেছিলাম আর এ, না এটাকে লিখেছিলাম এ আর, কারণ আমরা ডান দিকে গুণ করছি, এখানে ডান দিক বাঁ দিকের কোনো ব্যাপার নেই। সো এটা দিস ইজ সেম অ্যাজ আর এ, এটাও লেখা যায় এ আর ইজ ইকুয়ালস টু আর এ, কারণ কমিউটেটিভ হচ্ছে বলে, ঠিক আছে। সো এইটা এখানে নোটেশন হচ্ছে এ দিয়ে জেনারেট করা আইডিয়াল। সো এটা একটা আইডিয়াল হবে। তো এইরকম যখন সিঙ্গেল একটা এলিমেন্ট দিয়ে যখন তুমি কোনো আইডিয়াল জেনারেট করতে পারো, তো সেই আইডিয়ালটাকে বলা হয় প্রিন্সিপাল আইডিয়াল। দিস টাইপ অফ আইডিয়াল is called principal ideal। তাহলে প্রিন্সিপাল আইডিয়াল মানে হচ্ছে একটা এলিমেন্ট দিয়ে তুমি জেনারেট করতে পারো, মানে একটা এলিমেন্ট দিয়ে জেনারেট করতে পারছো মানে ওই এ এর সঙ্গে সমস্ত কিছু মাল্টিপল করে
তুমি আইডিয়ালটা লিখতে পারছো। সো এই ধরনের যে ডেফিনেশন, এটা কমিউটেটিভের ক্ষেত্রে এই ধরনের হবে। কমিউটেটিভ না হলে তখন এই জেনারেটেড বাই এ আইডিয়ালটা দেখতে অন্যরকম হয়, তো সেইটা আমরা এখানে আর দেখবো না। ঠিক আছে, তো এইটা আমাদের কাছে জানতে হবে যে কমিউটেটিভ হলে আমাদের এইরকম হয়। আচ্ছা, তো এটা হয়ে গেল আমাদের প্রিন্সিপাল আইডিয়াল বলতে আমরা কি বুঝি। ঠিক আছে। আচ্ছা, আরেকটা ডেফিনেশন আমরা এখানে আলোচনা করব, যেটাকে বলা হচ্ছে স্কিউ ফিল্ড। স্কিউ ফিল্ড, এটা খুব সম্ভবত আগে হয়তো বলেছি কি বলিনি মনে নেই। তো রিং r comma dot is a skew field if for every non-zero element a belongs to R, there exists B belongs to R such that AB is equals to BA is equals to 1. এই 1টা হচ্ছে এই রিংটার ইউনিটি, তার মানে এই রিংটা উইথ ইউনিটি আছে, রিং আর উইথ ইউনিটি আমরা লিখে দিতে পারি। তাহলে এইটা কি বলতে চাইছে, যে বলতে চাইছে যে এই রিংটাকে স্কিউ ফিল্ড বললে প্রত্যেকটা নন জিরো এলিমেন্টের একটা করে ইনভার্স থাকবে, তাই না? তার মানে দিস ইন আদার ওয়ার্ডস আর থেকে তুমি যদি জিরোটাকে বাদ দিয়ে দাও, হ্যাঁ, তাহলে আন্ডার মাল্টিপ্লিকেশন এইটা একটা কি হয়ে যাবে না, গ্রুপ ফর্ম করবে, যে গ্রুপ। তাহলে এইটা কিন্তু কমিউটেটিভ নাও হতে পারে, বিকজ আর মে নট বি কমিউটেটিভ। সো এখানে আর ডট মে নট বি কমিউটেটিভ। কমিউটেটিভ যে হবেই সেটা তো বলা যাচ্ছে না। তো এই যে গ্রুপটা আমরা পাবো সেটা কিন্তু নন কমিউটেটিভ গ্রুপও হতে পারে, আবার কমিউটেটিভও হতে পারে। সো এটা হচ্ছে স্কিউ ফিল্ডের ডেফিনেশন। তো এখান থেকে ফিল্ডের ডেফিনেশন আমরা সহজে পেয়ে যাব। সো ফিল্ড কমিউটেটিভ স্কিউ ফিল্ড is called a field, তাহলে একটা ফিল্ড যদি কমিউটেটিভ হয় তাহলে সেটাকে আমরা একটা রিং যদি কমিউটেটিভ হয় এবং যদি স্কিউ ফিল্ড হয় তাহলে সেটাকে ফিল্ড বলবো, শুধু ফিল্ড বলবো। ঠিক আছে, তাহলে ফিল্ড মানে কিন্তু সবসময় বুঝবে কমিউটেটিভ হতে হবে। ঠিক আছে, আর স্কিউ ফিল্ড মানে কমিউটেটিভ নাও হতে পারে। তো এই হচ্ছে আমাদের স্কিউ ফিল্ডের ডেফিনেশন আর ফিল্ডের ডেফিনেশন। তাহলে ফিল্ডের যে প্রপার্টি হচ্ছে যে প্রত্যেকটা নন জিরো এলিমেন্টের তুমি ইনভার্স পাবে, এটা হচ্ছে ফিল্ডের বৈশিষ্ট্য। ওকে, সো এখানে একটা থিওরি আছে যেটা আমাদের পড়তে হবে। থিওরেম নাম্বার বলে দিচ্ছি 4.5। এটা কি বলছে, এটা বলছে যে এ কমিউটেটিভ রিং উইথ ইউনিটি মানে জাস্ট ওয়ান। ঠিক আছে, ইউনিটি ইজ উইদাউট প্রপার আইডিয়াল। if and only if it is a field। তাহলে এটা কি বলতে চাইছে দেখো, এটা বলতে চাইছে যে এই ধরনের যদি কোনো একটা ইয়ে থাকে, রিং থাকে, কমিউটেটিভ রিং উইথ ইউনিটি, যার কোনো প্রপার আইডিয়াল নেই, তার মানে অনলি আইডিয়াল যদি হয় তাহলে ওই ট্রিভিয়াল আইডিয়াল যেটা জিরো রিং, এই জিরো আইডিয়াল, আর একটা হচ্ছে আর যেটা কিনা ফুল আইডিয়াল মানে ইমপ্রপার আইডিয়াল। এই দুটো আইডিয়াল ছাড়া আর অন্য কোনো যদি আইডিয়াল না থেকে থাকে তাহলে সেই রিংটা হ্যাজ টু বি ফিল্ড। আর যদি ফিল্ড হয় তাহলে আমরা দেখাবো যে তার কোনো প্রপার আইডিয়াল থাকবে না। ঠিক আছে,
তো এই দুটো হচ্ছে আমাদের ইফ অ্যান্ড অনলি ইফ কন্ডিশন। তো ফিল্ডের কোনো প্রপার আইডিয়াল থাকে না, আর যদি কোনো কমিউটেটিভ রিং এর প্রপার আইডিয়াল না থাকে সেটাকে কি হতে হবে না ফিল্ড হতে হবে। এটাই হচ্ছে এখানকার মূল বৈশিষ্ট্য। তো এটা দেখানোর জন্য আমরা জাস্ট এই টেকনিকটা ইউজ করতে পারি যে এ দ্বারা জেনারেটেড আইডিয়ালটা কি হয়ে যাবে না আর হয়ে যাবে। সো প্রুফ দেখলে খুব সহজ। সো আমাদের কি দেখাতে হবে, লেট আর হ্যাঁ নো প্রপার আইডিয়াল। তাহলে আমাদেরকে দেখাতে হবে যে এটা একটা ফিল্ড হবে। তো ফিল্ড হতে গেলে আমাকে দেখাতে হবে যে প্রত্যেকটা নন জিরো এলিমেন্টের একটা ইনভার্স থাকবে। সো কনসিডার এ নট ইকুয়ালস টু জিরো। তাহলে এ একটা নন জিরো এলিমেন্ট আমরা নিয়ে নিলাম, বিলংস টু আর, দেন ডিফাইন আর এ। তাহলে আর এ আমরা একটা ডিফাইন করলাম such that r belongs to r. তাহলে we know that RA is an ideal। ঠিক আছে, তো এটা আমরা জানি যে আর এটা আইডিয়াল হবেই হবে। এখন প্রশ্ন হচ্ছে যে এই আর এর মধ্যে এটা লাই করছে, সো এ বিলংস টু আর এ, কারণ অ্যাজ এ ইকুয়ালস টু 1 ইন্টু আর। এখানে অলরেডি বলা আছে যে এর মধ্যে ইউনিটি আছে। সো আমরা এই ফর্মে লিখতে পারছি, আর এর মাল্টিপল এ এর মাল্টিপল আকারে লেখা যাচ্ছে এটাকে, সরি এ 1 ইন্টু এ। তাহলে এ এর মাল্টিপল আকারে এটাকে লেখা যাচ্ছে। সো এখান থেকে বলা যাচ্ছে যে এটা আর এতে আছে। therefore আর এ ইজ নন জিরো, কারণ এটা নন জিরো। তাহলে এইটা নন জিরো আমরা বলতে পারছি। তারপরে বাই দ্য হাইপোথেসিস, হাইপোথেসিস বলছে যে এর কোনো প্রপার আইডিয়াল থাকবে না, তার মানে আর এটার নিশ্চয়ই প্রপার আইডিয়াল নয়। সো বাই হাইপোথেসিস কি হবে, আর এটা পুরো আর হয়ে যাবে, কারণ আমরা জানি প্রপার আইডিয়াল নেই মানে দুটোই মাত্র আইডিয়াল হবে, হয় জিরো হবে না হলে পুরো আর হবে। তো যেহেতু এটা একটা আইডিয়াল হয় তাহলে এটা আরই হবে, কারণ তো জিরো তো নয়, এটা দেখালাম, তাহলে এটা আর হবে। আচ্ছা, এটা যদি আর হয় তো আমরা জানি যে আর এর মধ্যে ওয়ানটা আছে। সো ওয়ানটাকে, ওয়ান বিলংস টু আর এ, তার মানে ওয়ানটাকে এর একটা মাল্টিপল আকারে লেখা যাচ্ছে। সো দিস ইমপ্লাইজ দেয়ার এক্সিস্ট বি বিলংস টু আর সাচ দ্যাট 1 ইকুয়ালস টু বি এ। আবার যেহেতু কমিউটেটিভ সেহেতু এ বিও লেখা যাচ্ছে। দিস ইমপ্লাইজ এ হ্যাজ ইনভার্স বি ইন আর। তাহলে এর একটা ইনভার্স এক্সিস্ট করছে। সো আমরা যে কোনো নন জিরো এলিমেন্টের ইনভার্স পেয়ে যাচ্ছি। সো আর ইজ এ ফিল্ড। তাহলে আর একটা ফিল্ড হয়ে গেল, বোঝা গেল। ও অন দ্য আদার হ্যান্ড, और কনভার্সলিও লিখতে পারো, লেট আর প্লাস ডট বি এ ফিল্ড। এবার যদি ফিল্ড হয় তাহলে এর কোনো প্রপার আইডিয়াল থাকা সম্ভব নয়। সো ইফ পসিবল, और इफ पॉसिबल ना लिखे लेट आई बी ए नॉन जीरो आइडियल, नॉन जीरो आइडियल ধরে নিলাম। সো লেট এ বিলংস টু আই এন্ড এ নট ইকুয়ালস টু জিরো। তাহলে আমি যদি দেখাতে পারি যে আইটা পুরো আর এর সঙ্গে সমান তাহলে আমার কাজ হয়ে যাবে। ঠিক আছে, আইটা যদি আর এর সঙ্গে সমান দেখাতে পারি তাহলেই কাজ হয়ে যাবে। আচ্ছা, যেহেতু এটা নন জিরো তাহলে বাই দ্য ফিল্ড প্রপার্টি আরটাকে আমরা ফিল্ড ধরেছি। সো অ্যাজ আর প্লাস ডট is a field, there exists a b belongs to r such that ab equals to ba is equals to 1। ঠিক আছে, তাহলে এরকম আমরা একটা b পাবো যেটা দিয়ে গুণ করলে 1 পাবো। আচ্ছা, এবার বাই দ্য আইডিয়াল প্রপার্টি এখানে a বিলংস টু i,
তাহলে বি এ বিলংস টু আই হবে। সো বাই আইডিয়াল প্রপার্টি, হ্যাঁ, এ বি ইজ ইকুয়ালস টু 1 বিলংস টু আই হবে। তাহলে 1টা আই এর মধ্যে থাকছে, 1টা আই এর মধ্যে থাকছে। নাও লেট এক্স বিলংস টু আর, তাহলে এক্স আমি যে কোনো একটা আর এর এলিমেন্ট নিলাম। সো দেন এক্স ইকুয়ালস টু এক্স ইন্টু 1, তাহলে 1টা আই এর এলিমেন্ট, আর এক্সটা এক্স আর এর এলিমেন্ট। সো 1টা আই এর এলিমেন্ট, এক্সটা আর এর এলিমেন্ট। So by the ideal property this would belongs to I. Therefore every element of R belongs to I. So this implies R subset of I, আর I তো definitely R এর subset. So এখান থেকে ইমপ্লাই হচ্ছে যে I has to be equal to R. তাহলে আমরা প্রমাণ করতে পারলাম। সো any ideal is, so এইভাবে বলতে পারছি যে there is no proper ideal. So there is no proper ideal. তাহলে এটা একটা ইম্পর্টেন্ট প্রপার্টি, যে যদি ফিল্ড হয় তার কোনো প্রপার আইডিয়াল থাকা সম্ভব নয়। আর যদি কমিউটেটিভ রিং হয় উইথ ইউনিটি যার কোনো প্রপার আইডিয়াল নেই, তাহলে সেটাকে ফিল্ড হতেই হবে। সো এটা একটা দারুণ একটা প্রপার্টি, এবং এটা আমাদের মনে রাখা উচিত অবশ্যই অবশ্যই করে। ঠিক আছে, কিন্তু এটা নন কমিউটেটিভ হলে এই ধরনের রেজাল্ট কিন্তু ট্রু হয় না। সো এটা কমিউটেটিভ হতেই হবে। চলো, আচ্ছা, তো গ্রুপের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যেটা দুটো কোসেট ইকুয়াল হওয়ার শর্ত দেখেছিলাম। তো ওখান থেকে আমরা একটা করতে পারছিলাম, একটা ইকুইভ্যালেন্স রিলেশন ডিফাইন করতে পারছিলাম। সো এই জিনিসটা এখানে জাস্ট একবার রিকল করে নাও, যে লেট জি বি এ গ্রুপ, ঠিক আছে, অ্যান্ড এইচ বি এ সাব গ্রুপ, then we define a relation এই রিলেশনটা চিহ্ন হচ্ছে এটা, বাই এ রিলেটেড টু বি ইফ অ্যান্ড অনলি ইফ এ বি ইনভার্স বিলংস টু এইচ। তার মানে এটা বেসিক্যালি এ বি ইনভার্স বিলংস টু এইচ। এইটা আবার আমরা জানি যে এ এইচ আর বি এইচ দুটো কোসেট ইকুয়াল হয়। তাহলে এইভাবে আমরা দেখতে গেলে আমরা দেখাতে পারবো যে দিস রিলেশন ইজ an equivalence relation, তাহলে ইকুইভ্যালেন্স রিলেশন যদি হয় তাহলে ডিফারেন্ট ক্লাসগুলো হয়ে যাবে এক একটা ডিফারেন্ট কোসেট। ঠিক আছে, সো ওইভাবে আমরা কি করতে পারি, একটা পার্টিশন তৈরি করতে পারি। সো দিস ইকুইভ্যালেন্স রিলেশন will give a partition of G, and each class is nothing but a coset of H. তাহলে H এর যতগুলো কোসেট হবে সেগুলো হচ্ছে এক একটা ক্লাস। এইভাবে আমরা ওটা ডিফাইন করতে পারি। তো এই জিনিসটা ইজিলি তোমরা চেক করতে পারবে। তো সিমিলার জিনিস আমরা এখানে আইডিয়ালের ক্ষেত্রে করতে পারবো। ঠিক আছে, তো similar thing we can do in ring। ঠিক আছে, so let R plus dot be a ring and I be an ideal। তাহলে I হচ্ছে একটা আইডিয়াল, R হচ্ছে একটা রিং, দেন ডিফাইন রিলেশন এত অন R বাই
A B if and only if A minus B belongs to I. So A for all A B belongs to R. আমরা জানি দুটোই যদি I এর এলিমেন্ট হয় তাহলে তো ডেফিনেটলি বিয়োগ করলে I এর এলিমেন্ট হবে। সো I এর এলিমেন্টগুলো কিন্তু একে অপরের সঙ্গে রিলেটেড, কিন্তু যদি দুটো R এর এলিমেন্ট হয় তাহলে বিয়োগ করলে যে I এর এলিমেন্ট হবে তার তো কোনো গ্যারান্টি নেই। তো যদি তারা বিলং করে তাহলে সেটা রিলেটেড হবে, আর আদারওয়াইজ রিলেটেড হবে না। তো দেখাতে পারো যে দিস ইজ অ্যান ইকুইভ্যালেন্স রিলেশন, ইকুইভ্যালেন্স রিলেশন হবে। তাহলে ইকুইভ্যালেন্স রিলেশন হলে আর কে আমরা পার্টিশন করতে পারবো, আর এক একটা ক্লাসকে আমরা, তাহলে ক্লাস অফ এ ইজ নাথিং বাট এ প্লাস আই। তো আমরা দেখাতে পারবো যে এই ক্লাসটা জাস্ট এই ধরনের এ প্লাস আই। এ প্লাস আই মানে হচ্ছে সেট অফ অল এ প্লাস আই সাচ দ্যাট আই বিলংস টু আই। ঠিক আছে, সো এটা একটা কোসেট, এটাকে আমরা আইডিয়াল কোসেট বলতে পারি, কোসেটের। ঠিক আছে, সো এই জিনিসগুলো এখানে আমাদের হচ্ছে আর কি। সেকেন্ড, এখানে তোমাদের বইটাতে একটু ভুল করা হয়েছে, এ আর বিলংস টু এইচ, বি আর বিলংস টু, না ঠিকই আছে। আচ্ছা, অ্যাডিটিভ সাবগ্রুপ, ওকে নো প্রবলেম। সো এই ধরনের ব্যাপারটা হচ্ছে। এবার আমরা যেটা করব হোমোমরফিজম অফ, তাহলে একটা জিনিস এখান থেকে ক্লিয়ার। সো given an ideal I, we can define a ring R by I, হ্যাঁ, R cosented by I is set of all A plus I such that A belongs to R. ঠিক আছে, তার মানে এই কোসেট গুলো নিয়ে একটা আমরা রিং ডিফাইন করতে পারি। তাহলে রিং যদি হতে হয় তাহলে আমাকে প্লাস আর মাল্টিপ্লিকেশন ডিফাইন করতে হবে। সো প্লাস কিভাবে ডিফাইন করছি আমরা, এটা ডিফাইন করছি জাস্ট এ প্লাস বি প্লাস আই, আর এ প্লাস আই ডট বি প্লাস আই আমরা ডিফাইন করছি সিম্পলি এ বি প্লাস আই। তো এইভাবে আমরা কি ডিফাইন করতে পারছি না, প্লাস আর মাল্টিপ্লিকেশন ডিফাইন করতে পারছি কার উপরে, এই আর বাই আই এর উপরে। তাহলে দেখা যাবে যে আর বাই আই আন্ডার দিস প্লাস অ্যান্ড ডট ইজ এ রিং, ঠিক আছে। তো এইটা একটা রিং হয়ে গেল। তো এইটা একটা ইম্পর্টেন্ট জায়গা, যে একটা আইডিয়াল থাকলে আমরা যেভাবে গ্রুপের ক্ষেত্রে কোসেট করে, আমরা নর্মাল গ্রুপ থাকলে কোসেট করে আমরা যেহেতু গ্রুপ বানাতে পারতাম, সিমিলারলি এখানে আইকে কোসেট করে আমরা এখানে রিং বানাতে পারছি। সো এটা একটা ইম্পর্টেন্ট জায়গা, এটা আমাদের দরকার। আচ্ছা, এইবার আমরা দেখব হোমোমরফিজম। অলরেডি আমরা গ্রুপের হোমোমরফিজম দেখে এসেছি, তো আমরা এবার এটা রিং এর হোমোমরফিজম করব। সো পাই ধরো আর টু এস, সো আর একটা রিং, এস একটা রিং, সো এটাও রিং, এটাও একটা রিং, একটা ম্যাপ ইজ সেড টু বি এ, ইজ সেড টু বি এ। এখানে আমরা জাস্ট শুধু হোমোমরফিজম না বলে রিং হোমোমরফিজম বলবো, রিং হোমোমরফিজম ইফ দুটো প্রপার্টি স্যাটিসফাই করবে। কি একটা হচ্ছে, দেখো রিং এর মধ্যে মূলত দুটো অপারেশন আছে, সো দুটোকে যেন প্রিজার্ভ করে। সো একটা হবে যে এ প্লাস বি ইজ ইকুয়ালস টু ফাই এ
প্লাস ফাই বি ফর অল এ বি বিলংস টু আর। আর 2 নম্বর হচ্ছে মাল্টিপ্লিকেশনটা হবে, সো ফাই এ ইন্টু ফাই বি হবে ফর অল এ বি বিলংস টু। তুমি কতক্ষণ ছিলে না? স্যার এই তো একটু এক্ষুনি। আচ্ছা, তাহলে আমরা যেটা করলাম যে আইডিয়াল থাকলে আমরা ওই কোসেন্ট করে আমরা একটা নতুন রিং বানাতে পারি, যেভাবে আমরা গ্রুপের ক্ষেত্রে নর্মাল গ্রুপকে কোসেন্ট করে গ্রুপ বানিয়েছিলাম, এখানে আমরা রিং বানাতে পারছি। তো ওই রিং এর উপর ডিপেন্ড করে আমরা এবার রিং হোমোমরফিজম ডিফাইন করছি। সো আর থেকে এসে যদি রিং হোমোমরফিজম হয় তাহলে দুটো প্রপার্টি স্যাটিসফাই করবে, যে প্লাসটাকে প্রিজার্ভ করবে আবার মাল্টিপ্লিকেশনটাকেও প্রিজার্ভ করবে। সো ফাই অফ এ প্লাস বি ইজ ইকুয়াল টু ফাই এ প্লাস ফাই বি, আর ফাই এ বি সমান ফাই এ ইন্টু ফাই বি হবে। তাহলে এটাকে আমরা বলছি জাস্ট রিং হোমোমরফিজম বা শুধু হোমোমরফিজম বলতে পারে। যদি আমরা শুধু রিং এর মধ্যে থাকি তাহলে শুধু হোমোমরফিজম বললেই আমরা বুঝে যাব যে এটা রিং হোমোমরফিজম, কারণ আমরা রিং নিয়ে কাজ করছি, ঠিক না? তো ওইটা ডিপেন্ড করছে যে আমরা কি নিয়ে কাজ করছি, সেই অনুযায়ী আমরা বুঝে যাব। আচ্ছা, একই রকম ভাবে গ্রুপের ক্ষেত্রেও আমরা বলেছিলাম যদি 1 1 হয় তাহলে আমরা বলি মনোমরফিজম, যদি 1 2 হয় তাহলে আমরা বলি এপিমরফিজম। সো হিয়ার অলসো monomorphism and epimorphism is true। মানে মোনো মানে কি 1 1 আর এপি মানে 1 2, ঠিক আছে? তো এইটা হচ্ছে ডেফিনেশন। আচ্ছা, এবার যদি দেখা যায় যে সাপোজ ফাই আর টু এস ইজ এ মোনোমরফিজম, হ্যাঁ, যদি এরকম 1 1 একটা ম্যাপ থাকে, দেন f is also called, phi is also called an embedding of r into s। মানে বেসিক্যালি আর কে আমরা এস এরই একটা সাবসেট হিসাবে ভাবছি। এই জায়গাটা একটু মন দিয়ে ভাবো যে আর কে আমরা এস এর একটা সাবসেট হিসাবে ভাবছি। এমবেড করা মানে কি, মনে হবে যে আরটা এস এরই মধ্যে ঢুকে আছে, হ্যাঁ, কারণ আর এর এলিমেন্টকে তুমি যদি একটা আর বলো, হ্যাঁ, তো এই আরটাকে এস এর এলিমেন্ট হিসাবে কি ভাবো, তাহলে এই আরটা এস এর মধ্যে ফাই আর হিসাবে ঢুকে আছে। সো জাস্ট আমরা আইডেন্টিফাই করাচ্ছি ব্যাপারটা। তো এস এর ফাই আর টাইপের দেখতে এলিমেন্ট গুলোকে বেসিক্যালি আর এর এলিমেন্ট হিসাবে ভাবছি। সো আই আর ফাই আর দুটোকে আমি আলাদা চোখে দেখছি না, ঠিক আছে? সো এস আর এর মধ্যে যা যা আছে সবগুলো এস এর মধ্যে ঢুকে আছে, এবং যেহেতু এটা 1 1, তাহলে আর এর মধ্যে যদি দুটো আলাদা এলিমেন্ট হয় তাহলে এস এর মধ্যেও তারা দুটো আলাদা, ঠিক আছে? সো আর এর মধ্যে যতগুলো এলিমেন্ট আছে এস এর মধ্যে সেই সেই কপি একটা আছে, প্রত্যেকের একটা করে কপি আছে, এসে কিছু এক্সট্রা থাকতে পারে। তো এই জিনিসটাকে বলা হচ্ছে ইমবেডিং। এটা কি বুঝতে পেরেছো তোমরা? বলো, এই জায়গাটা কি বুঝতে পেরেছো? ইফ phi is হ্যাঁ স্যার। also on to, মানে অলসো বলছি কারণ ও মনোমরফিজমের সঙ্গে সঙ্গে যদি on to, দেন phi is called আইসোমরফিজম।
যেভাবে গ্রুপের ক্ষেত্রে আমরা বলা হতো 1 1 1 2 দুটো হলে আইসোমরফিজম বলা হয়। আচ্ছা, এবার আমরা দেখব যে হোমোমরফিজমের কি কি প্রপার্টি হয়। তো প্রপার্টিজ, এটা আমরা নেক্সট স্লাইডে দেখি। প্রপার্টিজ অফ হোমোমরফিজম, মানে বেসিক্যালি রিং হোমোমরফিজম। সো এখানে আমাদের ফাই আছে, আর থেকে এস এর মধ্যে একটা হোমোমরফিজম। ওকে, তাহলে কি কি প্রপার্টি স্যাটিসফাই করবে? সো প্রথম প্রপার্টি যেটা গ্রুপের ক্ষেত্রে ছিল, যে আইডেন্টিটিকে আইডেন্টিটিতে নিয়ে যায়, তার মানে ফাই অফ এস জিরো হ্যাজ টু বি জিরো, মানে এটা হচ্ছে জিরো অফ আর, আর এই জিরোটা হচ্ছে জিরো অফ এস, তাহলে ফাইটা জিরোকে জিরোতে নিয়ে যাবে। ওকে, আর ফাই অফ মাইনাস এ, এটা হয়ে যাবে মাইনাস অফ ফাই এ, যেটা গ্রুপের ক্ষেত্রে ইনভার্সের ক্ষেত্রে হতো, তো এই ক্ষেত্রে এই জিনিসটা হচ্ছে। আর কি হতে পারে? ফাই আর, দ্যাট ইজ দ্য image of phi is a subring of s, তো s এর মধ্যে এটা কিন্তু একটা সাবরিং হয়ে যাবে। আচ্ছা, 4 নম্বর হচ্ছে কার্নেল ফাই। কার্নেল ফাই হচ্ছে সেট অফ অল a belongs to r such that phi a is 0। ঠিক আছে, ওখানেও ছিল phi a is identity, সো আইডেন্টিটি এখানে 0, সো is a subring of r, কারণ এটা r এর সাথে। তারপরে হচ্ছে if 1 belongs to R, then phi 1 is unity মানে multiplicative identity of phi R। দেখো s এর আর phi R দুটো কিন্তু আলাদা ইউনিটি হতেই পারে, কারণ এখানে ক্যান্সেলেশন ল হোল্ড করে না। ঠিক আছে, গ্রুপে যেমন ক্যান্সেলেশন ল হোল্ড করে, যার ফলে ইউনিটি সবসময় সেম হতে হবে যে কোনো সাব গ্রুপের। তো সাব গ্রুপের ক্ষেত্রে ইউনিটি মানে আইডেন্টিটি বেসিক্যালি। একটু দাঁড়াও। সো আমরা যেটা বললাম এখানে, যে phi 1 may not be unity of s, কারণ phi rটা s এর মধ্যে ঢুকে আছে, তো s আর phi r এর দুটো আলাদা আলাদা ইউনিটি কিন্তু থাকতে পারে। ঠিক আছে, মানে এমন হতেই পারে যে phi s এর ইউনিটি, phi r এর ইউনিটি আছে অথচ s এর ইউনিটি নেই, এরকম কিন্তু হতেই পারে। এই জায়গাটা কিন্তু খেয়াল রাখতে হবে। ওকে, ভেরি গুড। 6 নম্বরটা বলছে যে ইফ r is commutative then phi r is also commutative। এই জিনিসগুলো কিন্তু সহজ, এদের প্রুফ আমরা কিন্তু করাচ্ছি না, কারণ এগুলো একদমই ট্রিভিয়াল প্রুফ, জাস্ট ধরে ধরে তুমি জাস্ট অ্যাপ্লাই করলেই ডেফিনেশন গুলো এটা প্রুফ করতে পারবে। সো এটা আমরা প্রুফ করাচ্ছি না। আচ্ছা, আর ইম্পর্টেন্ট থিওরেম যেটা আমাদেরকে মনে রাখতে হবে, যেটা এই ধরনের রেজাল্ট আমরা এতেও পড়েছি, গ্রুপ থিওরিতেও পড়েছি, যে if phi from R to S is a homomorphism, then phi is 1 1
if and only if kernel phi is single zero, kernel phi এর মধ্যে শুধু জিরো থাকবে। এটাও একদম প্রুফটা ইজি, তো প্রুফ ইজ ভেরি ইজি। হ্যাঁ, এটা তুমি চাইলে, আমি একটা দিক দেখাচ্ছি, ধরো ফাই ওয়ানটা আমি ধরে নিচ্ছি 1 1, সো ফাই ইজ 1 1 ধরে আমি দেখাচ্ছি যে কার্নেল ফাইটা এমটি হয়। সো লেট এক্স বিলংস টু কার্নেল ফাই, কার্নেল ফাই অফ সাবসেট অফ আর, তাহলে ফাই এক্স ইজ জিরো, ফাই এক্স ইজ জিরো। আচ্ছা, জিরোকে আবার লিখতে পারি ফাই অফ জিরো, কারণ এটা তো অলওয়েজ ট্রু, জিরো গোস টু জিরো। এবার দেখো ফাইটা যেহেতু 1 1 বলে দিয়েছে, তাহলে ফাই এক্স ইকুয়ালস টু ফাই জিরো, এখান থেকে আমাকে বলতেই হবে যে এক্স হ্যাজ টু বি জিরো অ্যাজ ফাই ইজ 1 1। তার মানে এখান থেকে আমরা কি বলতে পারছি যে এক্সটা যদি কার্নেল ফাই থাকে তাহলে এক্সটাকে জিরো হতে হবে, সো কার্নেল ফাই ইজ জিরো। এটা একদিক হয়ে গেল। এইভাবে তোমরা ইজিলি দেখাতে পারো, ঠিক আছে। তো আবার যেহেতু গ্রুপে যেরকম আমরা আইসোমরফিজম থিওরেম পড়েছিলাম, তো এখানেও আমাদের আইসোমরফিজম থিওরেম আছে, আইসোমরফিজম থিওরেম, যেটাকে আমরা বলছি ফান্ডামেন্টাল থিওরেম অফ হোমোমরফিজম, ফান্ডামেন্টাল থিওরেম অফ হোমোমরফিজম। এটা কি একদম গ্রুপের মতনই। সো ইফ phi from R to S be a homomorphism, then R presented by kernel phi is isomorphic with image of R। ঠিক আছে, এই জিনিসটা আমরা গ্রুপের ক্ষেত্রেও দেখেছিলাম এই ধরনের রেজাল্ট, এক্ষেত্রেও কিন্তু রেজাল্টটা ট্রু। সো আমরা জানি আর বাই কার্নেল ফাই এটা একটা কি হয় না, রিং হয়, আর ফাই আরটাও রিং হয়, তো দেয়ার আইসোমরফিক হয়ে যাবে। ঠিক আছে, তার মানে এবার যদি এটা অন টু হয়, এটা যদি অন টু হয় তাহলে এই ফাই আর এর জায়গায় এস লিখতে পারবো। ঠিক আছে, এটার প্রুফ আমরা আর করছি না, কারণ এটা প্রুফ করতে গিয়ে একটু সময় যাবে, ফালতু আমরা এই প্রুফটা করে সময় নষ্ট করতে চাইছি না। ওকে, তো নেক্সট থিওরেম আমরা করব 4.10। এই প্রুফটা আমরা দেখবো এটা কি, রেজাল্টটা কি বলছে, যে লেট থিটা হচ্ছে আর থেকে এস এর মধ্যে একটা হোমোমরফিজম, বেসিক্যালি এপিমরফিজম। তো থিটা ডবল প্রাইম না সিঙ্গেল প্রাইম, সো থিটা প্রাইম ফ্রম এস, আচ্ছা আর থেকে এস প্রাইম, এস প্রাইম, তাহলে এটা হচ্ছে আর থেকে এস এ, এটা হচ্ছে আর থেকে এস প্রাইম, অন্য একটা সেটে, অন্য একটা রিং এ বি টু এপিমরফিজম, মানে অন টু হোমোমরফিজম। ঠিক আছে, আর দুটোরই ধরো কার্নেল সেম, লেট কার্নেল থিটা ইজ ইকুয়ালস টু কার্নেল থিটা প্রাইম ইজ ইকুয়ালস টু এইচ। কারণ একটা জিনিস দেখো, কার্নেল থিটাটাও আর এর সাবসেট, কার্নেল থিটা প্রাইমটাও আর এর সাবসেট, তো দুটোই সেম হওয়ার একটা যুক্তিযুক্ত আছে। তাহলে আমরা দেখাবো দেন এস অ্যান্ড এস প্রাইম আর আইসোমর। ঠিক আছে, তাহলে যদি দুটোর কার্নেল সেম হয় তাহলে তাদের ইমেজ দুটো আইসোমরফিক হবে। সো এইটা আমরা বেসিক্যালি ফার্স্ট আইসোমরফিজম থিওরেম দিয়ে এটা প্রুফ দেখাতে পারবো। তাহলে এটা কি বলছে, এ আর এটা হচ্ছে অন টু, তাহলে ফার্স্ট আইসোমরফিজম থিওরেম মানে এইটা দিয়ে উপরের এইটা অ্যাপ্লাই করে আমরা বলতে পারবো
যে আর বাই কার্নেল থিটা এটা আইসোমরফিক উইথ এস, কারণ এটা অন টু যেহেতু আছে, ফাই আরটা এখানে এস, সরি ফাই আর বলছি থিটা আরটা এখানে এস, থিটা আর হুইচ ইজ এস। আচ্ছা, আবার আর বাই কার্নেল থিটা প্রাইম ইজ আইসোমরফিক টু থিটা প্রাইম আর হুইচ ইজ এস প্রাইম। কিন্তু এইখানে থিটা প্রাইম, কারণ এই দুটোরই কার্নেল কিন্তু সেম, তাহলে এটাও আর বাই এইচ, এটাও আর বাই এইচ, তাহলে দুটোই কিন্তু আইসোমরফিক হয়ে যাবে। সো এখান থেকে এটা বোঝা যাচ্ছে যে এস ইজ আইসোমরফিক টু এস প্রাইম, ঠিক না? একদম ট্রিভিয়াল ব্যাপার। তো এটা তোমরা ছবি দিয়ে এইভাবে ব্যাপারটা ভাবতে পারো, যে ধরো এটা হচ্ছে, যেমন ছবি দিয়েছে বইয়ে, এটা হচ্ছে এই বড়টা হচ্ছে আর, তার মধ্যে হচ্ছে এইচ, এখান থেকে ম্যাপ আছে আমার, দুটো ম্যাপ আছে, একটা এস এ, এটা ধরো এস এ, আর একটা ম্যাপ আছে এস প্রাইমে, এটাকে বলা হচ্ছে থিটা, এটাকে বলা হচ্ছে থিটা প্রাইম। তাহলে এস থেকে এস প্রাইমে আমরা একটা কি ডিফাইন করতে পারবো না, আইসোমরফিজম ডিফাইন করতে পারবো, ঠিক আছে? তো এখান থেকে আমরা একটা আইসোমরফিজম ডিফাইন করতে পারবো, যেটাকে আমরা বলছি ফাই, সো দ্যাট ফাই উইল বি আইসোমরফিক। তাহলে এটা কিভাবে ডিফাইন করতে পারি আমরা, জাস্ট তাহলে আমরা যদি এস থেকে যে কোনো একটা এলিমেন্ট নিই, তাহলে এসটাকে আমরা লিখতে পারবো থিটা অফ আর লিখতে পারবো, কারণ এস, এটা হচ্ছে থিটাটা যেহেতু অন টু, এখান থেকে লিখতে পারবো থিটা অফ আর। এখান থেকে আমি এস প্রাইমের একটা এলিমেন্ট কিভাবে ডিফাইন করবো, সো ফাই অফ এস আমরা ডিফাইন করব থিটা প্রাইম অফ এস, থিটা প্রাইম অফ আর। তাহলে এখানে যে আরটা পেলাম তারই সেইটা দিয়ে এখানে আমরা যেতে পারবো। অ্যাকচুয়ালি আমরা এখানে আর না লিখে, এখানে আর লিখলে একটা সমস্যা হতে পারে। তো আমরা জানি যে এই এসটা কার সঙ্গে আইসোমরফিক, আর বাই এইচ, তো আমি এখানে একটা আর বাই এইচ পেয়ে যাব, ঠিক না? এই যে এসটা যেহেতু থিটা আর, সো বেসিক্যালি এই এখানে যে কোসেনটা আছে না আর বাই এইচ, তো এখানে যেটা হচ্ছে আর বাই এইচ, তো আর বাই এইচে আমি একটা ইউনিক এলিমেন্ট পাবো, যেটা হচ্ছে এস এর একটা প্রি ইমেজ হবে। সো এস এর জন্য আমি একটা প্রি ইমেজ পাবো, সো এস এর জন্য আমি একটা প্রি ইমেজ পাবো কোথায়, আর বাই এইচ এ। সো সেইটাকে আমরা বলতে পারি আর অফ এইচ। এই যে আরটা পেলাম, তার জন্য আমি এই ক্ষেত্রে ম্যাপটা পেতে পারি, সো থিটা প্রাইম অফ আর। তাহলে তোমার কোনো রকম অসুবিধা হবে না। তো এটাকে জাস্ট একটু ভেরিফাই করতে হবে, এই ভেরিফাই গুলো আমরা করছি না, ঠিক আছে? সো দিস ইজ এ লং প্রুফ, সো এটা আমরা করছি না। তো আইডিয়াটা এখান থেকে জাস্ট একটু জেনে রেখো যে এইভাবে জিনিসটা করতে হবে। আচ্ছা, সো এর আগের দিন আমরা ইন্টিগ্রাল ডোমেইন বলেছিলাম, আজকেও বলে দিচ্ছি ইন্টিগ্রাল ডোমেইনটা কি জিনিস। ইন্টিগ্রাল ডোমেইন, সো B subset of R is called integral domain if R is commutative with unity and sorry, R is নিজেই হচ্ছে integral domain, so R is called integral domain if R is commutative with unity and for non-zero any non-zero a b not equals to 0, so a b যদি 0 না হয় তাহলে এর প্রোডাক্টও 0 হবে না, ঠিক আছে? সো এখানে একটা ডেফিনেশন আমরা বলতে পারি যে ডেফিনেশন অফ জিরো ডিভাইজার,
ডেফিনেশন অফ জিরো ডিভাইজার, ঠিক আছে। সো অ্যান নন জিরো এলিমেন্ট A is called a zero divisor if there exists non-zero B such that A B is equals to 0. তো যদি দুটোই নন জিরো হয় কিন্তু গুণ করে যদি জিরো চলে আসে, সেক্ষেত্রে সেই নন জিরো এলিমেন্টগুলোকে বলা হবে ডিভাইজার অফ জিরো অর জিরো ডিভাইজার, কারণ কাইন্ড অফ এটা জিরোকে ডিভাইড করছে, এইভাবে ব্যাপারটা ভাবতে পারে। আর নন জিরো এলিমেন্ট জিরোকে ডিভাইড করছে, এইভাবে ব্যাপারটা ভাবা যেতে পারে। সো তখন এটা জিরো ডিভাইজার বলা হচ্ছে। সো ইন্টিগ্রাল ডোমেইন ইন্টিগ্রাল ডোমেইনে বলছে যে দুটো নন জিরো এলিমেন্টকে গুণ করে কখনোই জিরো আসবে না, তার মানে ইন্টিগ্রাল ডোমেইনে কোনো জিরো ডিভাইজার নেই। সো ইন্টিগ্রাল ডোমেইন ডাজ নট হ্যাভ এনি জিরো ডিভাইজার। ইন্টিগ্রাল ডোমেইনের মধ্যে কিন্তু কখনো জিরো ডিভাইজার পসিবলই না, ঠিক আছে। তো এইটাকে এবার ইন্টিগ্রাল ডোমেইনের একটা থিওরেম আমরা লিখতে পারি। দেখো ইন্টিগ্রাল ডোমেইন মানেই বুঝতে হবে যে ওটা কমিউটেটিভ হয়, ঠিক আছে, একটু আগে আমরা যেটা আলোচনা করলাম। সো সেক্ষেত্রে আমাদের রেজাল্ট হচ্ছে ইন এনি ইন্টিগ্রাল ডোমেইন ডি অফ প্রাইম characteristic P, the map x goes to x to the power p is a monomorphism, ঠিক আছে। তাহলে এক্সটা x টু দি পাওয়ার p তে যে ম্যাপটা হচ্ছে সেটা একটা হোমোমরফিজম হবে এবং একটা 1-1 ম্যাপ হবে। সো দিস ইজ এ 1-1 হোমোমরফিজম। সো এই দুটোই হচ্ছে এখানে ইম্পর্টেন্ট, ঠিক আছে। সো এই জিনিসটা আমরা ধরো আজকে প্রুভ করব। আচ্ছা, তো এইটা আমরা দেখব কিভাবে এটা হচ্ছে আর কি, ঠিক আছে। আচ্ছা, তাহলে মনোমরফিজম আর হোমোমরফিজম দেখাতে গেলে আমাকে যেটা দেখাতে হবে, আমাকে কি দেখাতে হবে, তাহলে এই ম্যাপটাকে আমরা ডিফাইন করছি, লেটস সে ফাই, হ্যাঁ। সো ফাই অফ x is x to the power p. So we have to show phi of x plus y is equals to phi x plus phi y. In other words, আমাকে দেখাতে হবে x plus y whole to the power p is equals to x to the power p plus y to the power p. এটা দেখাতে হবে 1 নম্বর রেজাল্ট। আর 2 নম্বর দেখাতে হবে x y whole to the power p is equals to x to the power p into y to the power p. And this is trivial. এইটা trivial because d is commutative. কমিউটেটিভ বলে এইটা আমরা তো করতেই পারবো, মানে এক্স টু দি পাওয়ার এক্স ওয়াই হোল টু দি পাওয়ার পি মানে কি, এক্স ওয়াই ইন্টু এক্স ওয়াই, এবার কমিউটেটিভ করে আমরা এটাকে এক্স টু দি পাওয়ার পি ওয়াই টু দি পাওয়ার পি বলতেই পারি। সো মেনলি হচ্ছে 1 নম্বরটা প্রুফ করা যে এক্স ওয়াই এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার পি সমান এক্স টু দি পাওয়ার পি প্লাস ওয়াই টু দি পাওয়ার পি, এটা দেখানো। এটা হচ্ছে প্রথম কাজ, তবে আমরা বলতে পারবো হোমোমরফিজম হবে। সো এইখানে আমরা যেটা করব সেটা হচ্ছে বাইনোমিয়াল থিওরেম অ্যাপ্লাই করতে পারবো। এটাকে ইউজিং বাইনোমিয়াল থিওরেম উই ক্যান রাইট এক্স টু দি পাওয়ার পি প্লাস পি চুজ 1 x to the power p minus 1 into y, p choose 2, দেখো যেহেতু এটা হচ্ছে তোমার
যেহেতু এটা হচ্ছে কমিউটেটিভ, সেই জন্য বাইনোমিয়াল থিওরেমটা করা যাবে আর কি, ঠিক আছে, বিকজ ডি ইজ কমিউটেটিভ। সো কমিউটেটিভ আছে বলেই আমরা এই বাইনোমিয়াল থিওরেমের রেজাল্টটা ট্রু, না হলে কিন্তু এটা হতো না। এইবার এখানে একটা জিনিস দেখানো যাবে যে এই যে প্রত্যেকটা যে আছে না, পি চুজ ওয়ান, পি চুজ টু, এরা সবাই পি কে মানে ডিভাইড, মানে পি এর মাল্টিপল হবে। তার মানে এখানে যদি পি এর মাল্টিপল হয় তাহলে এগুলো কিন্তু সব জিরো হয়ে যাবে, এই যে মাঝখানের জিনিসগুলো এরা সবই জিরো হয়ে যাবে, তাহলে থাকবে শুধু এক্স টু দি পাওয়ার পি আর ওয়াই টু দি পাওয়ার পি। তো এখানে মেন জিনিস হচ্ছে যে এরা কেন পি এর মাল্টিপল হবে, ঠিক আছে। সো এটাই এখানে আমাদেরকে দেখাতে হবে। তো এটা একটা নাম্বার থিওরির রেজাল্ট, যে পিটা যদি প্রাইম হয় তাহলে পি চুজ কে, হ্যাঁ, হয়ে যাবে পি এর মাল্টিপল। অ্যাজ এ এক্সাম্পল তুমি দেখতেই পারো যে, যেমন যদি তুমি ধরো 5 চুজ 3 ধরো, মানে 5 গুণ 4 গুণ 3 ডিভাইডেড বাই 6, এটা দেখো 5-এর মাল্টিপল হবে এই ভ্যালুটা, তাহলে এটাকে কাটাকাটি করলে কি হয়, 2, মানে 10 আসছে, দেখো এটা 5-এর মাল্টিপল আসছে। তো এইভাবে কিন্তু আমরা দেখাতে পারবো যে এই প্রত্যেকটাই কিন্তু পি এর মাল্টিপল হবে, হ্যাঁ। তো এইটা কিভাবে দেখানো যায়, তো পি চুজ কে, এটাকে আমরা লিখতে পারি পি ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই কে ফ্যাক্টোরিয়াল ইন্টু পি মাইনাস কে ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে, এবং এটা ইন্টিজার আমরা জানি, ওকে। আচ্ছা, পিটা হচ্ছে প্রাইম, তো পি ডিভাইড করছে এই জিনিসটাকে, পি ওপরেরটাকে ডিভাইড করছে, কিন্তু নিচের প্রত্যেকটার সঙ্গে জিসিডি কিন্তু 1, কারণ প্রত্যেকটাই হচ্ছে পি এর থেকে ছোট, কিন্তু এর মধ্যে কোনো পি ফ্যাক্টরটা নেই, নিচের কারোর মধ্যে পি ফ্যাক্টরটা নেই। সো জিসিডি অফ পি কমা কে ফ্যাক্টোরিয়াল, কারণ কেটা হচ্ছে পি এর থেকে ছোট, স্ট্রিক্টলি ছোট, মানে এইগুলো 1 থেকে পি মাইনাস 1 এর মধ্যে আমরা দেখছি, সো কে এর থেকে কিন্তু ছোট, সো এটাও কিন্তু 1। আবার পি কমা পি মাইনাস কে ফ্যাক্টোরিয়াল, এটাও 1, দেয়ারফর পি ডিভাইডস পি ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই কে ফ্যাক্টোরিয়াল ইন্টু, কারণ এখান থেকে একটা জিনিস তুমি বুঝতে পারবে যে এটা কেন হচ্ছে, কারণ পি ফ্যাক্টোরিয়ালের মধ্যে তো পি আছেই। এবার এই যে কে ফ্যাক্টোরিয়াল আর পি মাইনাস কে ফ্যাক্টোরিয়াল দিয়ে তুমি যদি গুণ করছো, এর মধ্যে কিন্তু কোনো পি এর ফ্যাক্টর নেই, এর মধ্যে কোনো পি টার্মস নেই, দেয়ার ইজ নো পি টার্ম। তার মানে যখন তুমি ডিভাইড করছো এই পি টার্মটা তো ক্যান্সেল হচ্ছে না, কাটছে না, ওপরেই থেকে যাচ্ছে, সেই জন্য এটা পি এর মাল্টিপল হয়ে যাচ্ছে, কিন্তু এটা কাটছে, কিন্তু পিটা কাটছে না। পি ফ্যাক্টোরিয়ালে যে অন্যগুলো আছে, পি ইন্টু পি মাইনাস 1 ইন্টু পি মাইনাস 2, এগুলো যেগুলো আছে ওগুলো কাটছে, কিন্তু পিটা থেকে যাচ্ছে, সো ওই জন্য পিটা ওকে ডিভাইড করছে উপরের জিনিসটাকে। সো এখান থেকে বলা যাচ্ছে যে পি ওটাকে ডিভাইড করছে, আর যেহেতু এই বাকিগুলো পি এর মাল্টিপল, আর যেহেতু ক্যারেক্টারিস্টিক পি বলা আছে, তার মানে পি ইন্টু সামথিং ইজ 0, তাহলে এই জন্য এটা 0 হয়ে যাচ্ছে। সো এই জন্য এটা এক্স টু দি পাওয়ার পি প্লাস ওয়াই টু দি পাওয়ার পি, অ্যাজ ক্যারেক্টারিস্টিক অফ ডি ইজ পি। সো এটা হচ্ছে এখানকার প্রুফ। আচ্ছা, এটা গেল যে হোমোমরফিজম কেন হলো সেইটা দেখানো গেল। এবার যেটা দেখাতে হবে যে এটা 1 1 কেন, তার জন্য আমাকে দেখাতে হবে যে কার্নেল। সো লেট আস ফাইন্ড দ্য কার্নেল অফ ফাই। কার্নেল অফ ফাই মানে হচ্ছে সেট অফ অল এক্স বিলংস টু ডি সাচ দ্যাট এক্স টু দি পাওয়ার পি ইজ 0। তাহলে যেহেতু এটা ইন্টিগ্রাল ডোমেইন, হ্যাঁ, এবং পি খানা এক্স কে তুমি গুণ করে 0 পেয়েছো, তাদের মধ্যে কেউ যদি নন জিরো হয় তাহলে তো নন জিরো জিরো ডিভাইজার থেকে যাবে, সো এটা তো পসিবল না, তার মানে এখানে 0ই হতে হবে। সো দিস শোজ দ্যাট পাই ইজ মোনোমরফিজম।
ঠিক আছে, এটা একটা ইম্পর্টেন্ট রেজাল্ট। আচ্ছা, এবার আমরা চলে আসবো ম্যাক্সিমাল আইডিয়াল আর প্রাইম আইডিয়াল। সো লেট আস ফার্স্ট প্রুভ দ্যাট maximal ideal. What is a maximal ideal? So an ideal m টা ধরো একটা আইডিয়াল of a ring R is called a maximal ideal if m not equals to r, মানে প্রপার হতে হবে, m has to be proper, and 2 নম্বর যে there is no ideal I such that m I subset of r আর i এর m এর মধ্যে অন্য কোনো আইডিয়াল থাকা সম্ভব নয়। there is no ideal I, মানে এর মধ্যে যদি i থাকে তাহলে আইটাকে হয় r হবে নাহলে m হবে, মানে m আর r এর মাঝখানে, মানে এখানে তুমি নট ইকুয়ালস টু করে দাও, মানে m আর r এর মাঝখানে অন্য কোনো আইডিয়াল থাকা সম্ভব নয়। ঠিক আছে, তো এটা হচ্ছে ব্যাপার, মানে যদি কেউ থাকে তাহলে সেটা হয় m থাকবে নাহলে r থাকবে, ওদের একদম মাঝে কেউ থাকবে না। তো এইটা হচ্ছে ম্যাক্সিমাল আইডিয়াল। ঠিক আছে, তাহলে এই দুটো প্রপার্টি হলে সেটা ম্যাক্সিমাল আইডিয়াল বলা হবে। আচ্ছা, তো এক্সাম্পল অফ ম্যাক্সিমাল আইডিয়াল, আমরা জানি যে জেড প্লাস আন্ডার ডট ইজ এ রিং, এটা আমরা জানি। তো এর মধ্যে আরেকটা আইডিয়াল হয় 2z ইজ এ ম্যাক্সিমাল আইডিয়াল। তো এই 2z টা কিন্তু z এর একটা ম্যাক্সিমাল আইডিয়াল হবে, 2z হবে, 3z হবে। সো অল pz is maximal ideal of z plus dot। তাহলে এই pz গুলো কিন্তু, যেখানে p টা প্রাইম, where p is a prime number, তাহলে p টা যদি প্রাইম নাম্বার হয় তাহলে pz টা একটা ম্যাক্সিমাল আইডিয়াল হবে। ঠিক আছে, তো এটা একটা গেল। আরো এরকম অনেক ম্যাক্সিমাল আইডিয়াল ডিফাইন করা যায়, তো আমরা জাস্ট একটা ম্যাক্সিমাল আইডিয়ালের রেজাল্ট একটা জেনে নেব। সো থিওরেম 4.12 এটা কি বলছে যে let m be an ideal of R, then m is maximal if and only if R by m is a field। এটা একটা খুবই ইম্পর্টেন্ট রেজাল্ট, পরীক্ষার জন্য এটা ভীষণই ইম্পর্টেন্ট। সো এমটা যদি একটা আইডিয়াল হয় ম্যাক্সিমাল হলে আর বাই এম, মানে কোসেন্ট করলে, সেই যে আমরা জানি কোসেন্ট করলে কি হয়, একটা রিং হয়, তো আর বাই এমটা তখন একটা ফিল্ড হয়ে যাবে যদি এমটা ম্যাক্সিমাল হয়। আবার যদি আর বাই এমটা যদি একটা ফিল্ড হয় তাহলে অবভিয়াসলি এমটা কি হয়ে যাবে না, ম্যাক্সিমাল আইডিয়াল হয়ে যাবে। সো এইটা একটা ভীষণই ইম্পর্টেন্ট একটা রেজাল্ট। তো এখানে এই রেজাল্টটা তখনই খাটবে যদি আরটা কি হয়, হিয়ার R is commutative and with unity। তো আর এর মধ্যে ধরে নিতে হবে যে কমিউটেটিভ এন্ড ইউনিটি আছে, তবে এই রেজাল্টটা কিন্তু কাটবে। আচ্ছা,
এটার প্রুফ আমরা করাচ্ছি না, এটা খুবই পপুলার রেজাল্ট। হ্যাঁ, তো এটার প্রুফ তোমাদের তো আসবে না, কিন্তু এইটা তোমরা মনে রাখো যে এই জিনিসটা কিন্তু অলওয়েজ ট্রু হবে। এখানে তোমাদের একটা এক্সাম্পলও দেওয়া আছে, যেমন এক্সাম্পল হচ্ছে, ধরো আর যে রিংটা আছে সেটা হচ্ছে সেট অফ অল ম্যাট্রিক্স AB00। হ্যাঁ, যেখানে AB বিলংস টু কোনো একটা ফিল্ড। হ্যাঁ, যেখানে F হচ্ছে একটা ফিল্ড। তাহলে এমটা যদি ডিফাইন করি, সেট অফ অল 0B00, যেখানে B বিলংস টু F, then M is a maximal ideal। কারণ এখানে তুমি যদি এই আরটাকে এম দিয়ে কোসেন্ট করো, তাহলে যেটা পড়ে থাকবে সেটা হয়ে যাবে অনেকটা দেখতে এরকম হয়ে যাবে, A000 প্লাস এম টাইপের হয়ে যাবে, এখানে A বিলংস টু F, অ্যান্ড দিস ইজ আইসোমরফিক উইথ আর, এই এফটা যেহেতু ফিল্ড, তার সঙ্গে এটা আইসোমরফিক হয়ে যাচ্ছে। তো কারণ এখানে শুধু মানে এটাই তো আননোন থাকছে, তাই না? তো এটা পুরোপুরি, তাহলে এখানকার এক একটা এলিমেন্টকে তুমি এইভাবে লিখতে পারছো, আর এইটাকে সঙ্গে এটা জাস্ট এই এলিমেন্টটা গোস টু এ, তাহলে এই যে আইসোমরফিক তুমি পেয়ে যাচ্ছ। তো এইটা একটা ভালো রেজাল্ট। এটা তুমি ডাইরেক্ট দেখাতে পারো, আইসোমরফিক দেখিয়ে দিতে পারো আর কি। আচ্ছা, এবার আমরা দেখবো প্রাইম আইডিয়াল। আচ্ছা, আরেকটা তোমাদের এক্সাম্পল দেখাবো যেটা তোমাদের বইয়ে নেই, তো আমি সেটা দেখাই, যে কনসিডার the ring C01। C01 হচ্ছে the set of all continuous functions from close 01 to R real। ওকে, তো এইটা হচ্ছে একটা রিং, ঠিক আছে। দেন M0 set of all F belongs to C01 such that F0 তে 0 is a maximal ideal। এটার প্রুফটা অতটা ইজি নয়, বাট এই রেজাল্টটা তোমরা মনে রাখতে পারো যে 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 ফাংশনগুলো 0 তে 0 হচ্ছে সেই ফাংশনের সেটটা কি হয়ে যাবে, একটা ম্যাক্সিমাল আইডিয়াল হবে। সো দ্য প্রুফ ইজ নট ইজি, বাট রেজাল্ট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো এটা তোমরা মনে রাখতে পারো। আচ্ছা, এবার আমরা পড়ব প্রাইম আইডিয়াল। প্রাইম আইডিয়াল, so let R be a commutative ring, then P, then an ideal P of R is called prime ideal if A into B belongs to P implies either A belongs to P or B belongs to P। মানে যদি প্রোডাক্টটা থাকে তাহলে যে কোনো একটাকে পি এর মধ্যে থাকতে হবে, ঠিক আছে। সো এইটা হচ্ছে আমাদের প্রাইম আইডিয়ালের ডেফিনেশন। আর একই রকম ভাবে আর একটা থিওরেম আছে, গুরুত্বপূর্ণ থিওরেম 4.1.3, সেটা বলছে যে ইফ না অ্যান আইডিয়াল P of R commutative with
unity is prime ideal if and only if r by p, তাহলে এটাকে যদি আমরা p দিয়ে কোসেট করি, r by p is an integral domain, তাহলে আমাদের কি মনে রাখতে হবে? মনে রাখতে হবে যে যদি ম্যাক্সিমাল আইডিয়াল দিয়ে কোসেন্ট করি তাহলে ফিল্ড হয়, আর যদি প্রাইম আইডিয়াল দিয়ে কোসেন্ট করি তাহলে ইন্টিগ্রাল ডোমেন হয়। সো এইটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ রেজাল্ট। ঠিক আছে? আচ্ছা, আর সেকেন্ড হচ্ছে থিওরেম 4.14, সেটা বলছে যে এভরি maximal ideal is a prime ideal but not the converse, কিন্তু কনভার্সটা সত্যি নয়, মানে প্রাইম আইডিয়াল হলে ম্যাক্সিমাল নাও হতে পারে, কিন্তু ম্যাক্সিমাল হলে সেটা প্রাইম আইডিয়াল হবে। তো এই জিনিসটা আমাদের ট্রু। ঠিক আছে, তো আপাতত এই অবধি থাক। ঠিক আছে, তোমাদের এই অবধি আজকে থাক। তাহলে আমাদের মোটামুটি এই একটা চ্যাপ্টার ইউনিট 4 কমপ্লিট হয়ে গেল। এবার থাকলো ইউনিট 5টা আমরা করব। ইউনিট 5 কমপ্লিট হয়ে গেলে আমরা এই অ্যালজেব্রার এটা হয়ে যাবে তোমাদের। ইউনিট না, হ্যাঁ ইউনিট 6ও আছে এক্সটেনশন, ওইটা অনেকটা টাফ আছে একটু। তো আমাদের ইজিলি করেই করবো আমরা ওটা। তাহলে আর দুটো সেকশন, দুটো ইউনিট আমাদের কিন্তু থাকলো, তাহলে এটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে পৌলমী? হ্যাঁ স্যার, ঠিক আছে। ওকে, তাহলে বাই।